সুপ্রভাত বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে সকালটা শুরু করছি। আজকে সারাটা দিন কি কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটু আমার মেয়ের একটু সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে এবং কোথায় যাওয়ার আছে সেটাও তোমাদেরকে বলবো। তাহলে চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করেই ফ্রেশ হয়ে নিচ্ছি, কেননা রাতটা যেহেতু আমাদের সারা রাত ঠিক মতন ঘুম হয় না, বেবি খুব ছোট তোমরা দেখেছো। তাই সেই জন্য সারাটা রাত আমার জেগেই প্রায় কেটে যায়। মানে ওকে খেয়াল রাখতে হয় এবং টাইম টু টাইম ওকে খাওয়াতে হয়, ঘুমটা সেভাবে হয় না, তাই উঠতে একটু দেরি হয়ে যায়। তো এখন দেখো বাজে 7:45, আমি 7:30টায় উঠেছি। তা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি। ও ঘুমাচ্ছিল, দেখো এখন জেগে গেছে। তা একটু খাইয়ে নিয়েছি, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে নিচ্ছি। তো ওকে ও যদি একটু ঘুমায় তাহলে আমি বাকি কাজগুলো সারতে পারি। তা একটু খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে ওকে দোলনায় দিয়ে দিচ্ছি। দোলনায় ঘুমিয়ে পড়েছে বলে দোলনায় দিয়ে দিলাম। একটু ঘুমাক, আমি ঘরটা একটু পরিষ্কার করব। অনেক দিন ধরে বিছনাপত্রগুলো তোলা হচ্ছিল না, খুব নোংরা হয়েছিল। তা চাদরগুলো অনেক দিন হয়ে গেছে কাচা হয় না, আমি প্রায় তো চাদরগুলো পাল্টাই। আর যেহেতু এখন বেবি আছে, বেবি খুব ছোট, এবং চেষ্টা করি সবসময় বেশি দিন যাতে চাদর না থাকে, নতুন চাদর পাতি, যাতে ওর কোনো সমস্যা না হয়। তার জন্য চাদরগুলো একটু ঝটপট আমি পাল্টে ফেলবো। মাসি এসে এগুলো করে সব, মাসি আসতে দেরি হচ্ছে, তা ভাবলাম আমি পরিষ্কার করে নিই। কারণ আমি যখন উঠে পড়েছি বাসি ঘরটা ভালো লাগে না দেখতে, তাই আমি ঝটপট চাদর আর বিছনার চাদর আর বালিশের ওয়ারগুলো পাল্টে নেব। আর পাশে আরেকটা বিছনা আছে, সেটাও পরিষ্কার করে নেবো। তো চটপট সেই কাজগুলো করে নিই। বিছনার চাদর বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করে নিয়েছি, মাসিকে দিয়েছি ওগুলো সব কাচতে। তোমার পাশের বিছনাটা ছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি। সেটা বিছনা চাদরটা চেঞ্জ করিনি, কারণ ওটা রিসেন্টলি 2 দিন হয়েছে চেঞ্জ করেছি। ওটা পরিষ্কার আছে বলে ওটা পাল্টাইনি। আর সোনার কিছু জিনিসপত্র ছিল, যেগুলো কাঁথা, যেগুলো ব্যবহার করা হয় জামা কাপড়, সেগুলো একটু গুছিয়ে এক জায়গায় রেখে দিয়েছি। ছোটো মেয়ে থাকলে, ছোটো বাচ্চা থাকলে ঘর তোর বা বিছানাপত্র একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে শরীরটাও ভালো থাকে এবং মন মেজাজও ভালো থাকে। আর কদিন ধরে আমার মেয়ের শরীরটা একটু ভালো ছিল না, একটু ঠান্ডা লেগেছে। ওয়েদারটা এমনই ঠান্ডা গরম, তাই ঠান্ডা গরমে একটু ঠান্ডা গরম লেগে গেছে। তা আজকে একটু ডাক্তারখানায় যাব, আর এই জন্য চেষ্টা করলাম যাতে ঘর দর পরিষ্কার থাকে, তাতে ওর শরীরটাও ভালো থাকবে। নাহলে প্রচণ্ড এরকম ঘ্যান ঘ্যান করছে, মানে কান্নাকাটি করছে। আর এই বিছনায় শোয়া তো ওকে ভালো লাগছে না। এই জন্য একটু সব পরিষ্কার করে নিলাম তাড়াতাড়ি। মাসি আসার আগে আমি কাজগুলো করে নিলাম। মাসি এগুলো কেচে দেবে চাদরগুলো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। মাসি আসলো, তারপর আমি একটু চা করে দিলে চা খেয়ে নিয়ে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। কেননা মাসি ঘর ঝাড় দিয়ে, ঘর মুছতে একটু দেরি হবে, রান্না করবে, তার জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ও ঘুমাচ্ছিল, তার জন্য চেষ্টা করলাম যে ওর মধ্যে যদি সব কাজ আমি সারতে পারি, তাহলে আমার ও উঠলে আর অসুবিধা হবে না। কারণ ওর বাবা এখন নেই ধারে কাছে যে ধরবে, আর কাঁদলে তখন কাছে না গেলে
অসুবিধা হয়ে যায়, খুব চিৎকার করে। আর ও তো জাগবে, খিদে পেয়ে যাবে, আর সেই টাইমটা আমি যদি না থাকতে পারি তাহলে খুব কান্নাকাটি করবে। তার জন্য আমি খুব তাড়াতাড়ি সব কাজগুলো শেষ করেছি, পাশে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এটা ঘরটা মাসি মুছে নেবে। তা আমার কাজ প্রায় হয়ে গেছে। আমি এদিকে কাজগুলো করেছি বলে মাসি একটু তার রান্নার দিকে কাজটা করতে পারবে, না হলে তাড়াহুড়ো করে সব কাজ এবং পাশে ঘরটা পরিষ্কার করতে অনেক দেরি হয়ে যায়। আর এদিকে মাসি সবজি কাটছে, আজকে ইঁচড় হবে চিংড়ি মাছ দিয়ে। ইঁচড়টা আমার খুবই ভালো লাগে, ইঁচড় নিরামিষ হোক বা চিংড়ি মাছ দিয়ে যেটাই হোক আমার খুবই পছন্দের একটা জিনিস। তাই ইঁচড় কাটছে। আর রাজমা নিয়ে এসছে, রাজমাটা হবে আজকে। মাসি সব সবজি কেটে রেডি করছে, ঝটপট রান্নাটা শেষ করবে, কেননা আমার খাওয়ার সকালবেলা খাওয়ার টাইমটা দেরি হয়ে গেলে অসুবিধা হয়, খুব খিদে লেগে যায়, যেহেতু বেবি আছে, তোমার জানো ব্রেস্ট মিল্ক নেয়, তার জন্য খিদেটাও খুব পায়। তাই এদিকে মাসি চিংড়ি মাছ ভাজছে আর মাসির রান্নাটা তাড়াতাড়ি করার চেষ্টা করছে। আর ইঁচড়টা হয়ে গেলে আমি ভাতটা খেয়ে নেব। ভাত হয়ে গেছে, মশলাপাতি রেডি করছে। আমি যেহেতু মেয়ে ঘুমাচ্ছে ওইদিকে আমি চানটাও সেরে নিয়েছি। ওর বাবা এসে বসেছিল একটু, আমি ঝটপট চানটা করে নিয়েছি, কেননা ও একবার জেগে গেলে আর আমার চান করার দেরি হয়ে যায়। এক টাইমে যদি আমি চান না করতে, এদিকে আমার ঠান্ডাটাও লেগে যায়। আর আমার ঠান্ডা লাগলে তো বেবির ঠান্ডা লাগবেই, তার জন্য চেষ্টা করি এক টাইমে সবসময় স্নান করে নিতে। আমার স্নান হয়ে গেছে, ও এখনও ঘুমাচ্ছে। তা আমি এর মধ্যে একটু খাবারটাও খেয়ে নেব। দেখো দোলনায় রয়েছে, এখনও ঘুমাচ্ছে। শরীরটা খুব খারাপ বলেই ও একটু চুপচাপ আছে, ঘুমাচ্ছে। তোমরা জানো বেবি শরীর খারাপ থাকলে একটু চুপচাপ থাকে, ঘ্যানঘ্যানটা জেগে থাকলে ঘ্যান করতে থাকে। তা আমি ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি, ওই জন্য খাইয়ে দাইয়ে, যাতে শরীরটা খারাপ বলে যাতে না জাগে, জাগলে কাঁদতে থাকবে। এদিকে আমার ইঁচড় রান্না করে নিয়েছে মাসি, তা আমি ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ ওর সময় প্রায় হয়ে গেছে জাগার। 2 ঘন্টা ওটা টাইম, 2 ঘন্টার মধ্যে জেগে যায়। আমি খেয়ে নিয়েছি। দেখো জেগে গেছিলো, আমি খেয়ে দিয়ে তা ওকে চান করিয়ে দিয়েছি, চান করিয়ে খাইয়ে দিয়েছি। তা এই হয়েছে, বিছানায় একটুখানি গল্প করে ওকে আবার ঘুম পাড়িয়ে দেবো। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবং আমরাও তাড়াতাড়ি দুপুরবেলা খেয়ে শুয়ে পড়েছি, কেন ও যখন ঘুমায় তখন একটু আমার ঘুমটা হয়, নাহলে আর ঘুমাতে পারি না জেগে গেলে। বিকেল হয়ে গেছে, দেখো এখন ওর বাবার সাথে খেলছে। বাবাকে পেলে ওরা কাউকে লাগে না, বাবার প্রাণ ও। এখন খেলাধুলা করুক সন্ধ্যাবেলা, তারপর আমি রেডি হয়ে ওকে নিয়ে যাবো। ওকে ওর বাবা নিয়ে গেছে নিচে, জামা কাপড় নিয়ে গেছে, ওখানে ওকে রেডি করিয়ে দেবে, একটু খেলাধুলা করবে নিচে, তারপর রেডি করে দেবে। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি, আর আমি এখানে রেডি হয়ে গেছি। দেখো কেমন লাগছে জানি আমাকে। তাই এবার আমরা বেরোবো ডাক্তারখানার জন্য। আমরা বেরিয়ে পড়েছি, পড়েছে খাইয়ে যাই, তারপরে কথা বলবো। বসে আছে, বাবা আমি দাঁড়িয়ে আছি, ডাক্তার দেখানো আমার হয়ে গেছে, আমি চলে এসেছি। মানে মেয়ে খুব কাঁদছিল, শরীরটা ডাক্তার দেখালাম, তো শরীর ডাক্তার বলে সিজনটা এরকম বলে এখন ঠান্ডা গরমের জন্য ঠান্ডাটা চট করে লেগে গেছে, সর্দি হয়েছে, খুব কাশি হয়েছে, আর গলায় খুব কষ্ট হচ্ছিলো, খেতে পাচ্ছিল না, গলায় কষ্ট হচ্ছিলো। দেখিয়ে আসলাম, তো ডাক্তার টনিক সিরাপ দিয়ে দিল, ওষুধ দিয়ে দিল, হবে না,